হ্যালো বন্ধুরা, আমি সুজয় ব্লগ থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিছনে দেখছেন অনেক উঁচু টিল্লা সিঁড়ি আছে, আর সামনে পিছনে গেট দেখবেন। এটা আজকে আমি শিকুনা আলমবাগে আমি এসছি লক্ষ্মীবাড়িতে। এই লক্ষ্মীবাড়িতে আজকে এসছি, এখন যাব উপরে দিয়ে উঠবো, সিঁড়ি বেয়ে যাবো অনেক উপরে। কোনোদিন আসিনি, আপনারা দেখুন আমি যাচ্ছি। অনেক উঁচু টিল্লা, কতটা সিঁড়ি আছে নিজেই বলতে পারবো না। প্রথমবার আসলাম। জয় লক্ষ্মী মাতা, জয় লক্ষ্মী মাতা। আসছি এখন, অনেক উঁচু টিল্লা। এক স্টেপ উঠে গেছি, এখন এখানে এসছি। এখন নেক্সট আবার শুরু হবে, তো আমরা যাই দেখি কতটুকু উপরে আছে। এখনো কয়েকটা সিঁড়ি উঠতে উঠে হাঁপিয়ে গিয়েছি, আরো তো উপরে রয়েছে। অনেক উঁচু টিল্লা, উপর থেকে পুরো নিচটা দেখাবো আপনাদেরকে, কিরকম দেখতে লাগে। ওই দেখুন সিঁড়ি, একটা জিনিস আছে ভালো, সিঁড়ি দিয়ে দিয়েছে, না তো সিঁড়ি না থাকতেও অনেক কষ্ট হতো, আরো বেশি কষ্ট হতো। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে নিচে, ওই রাস্তা দিকে আমরা এসেছি। এটা তো একদম মোহনপুর আলমবাগ, এইটাই তো আলমবাগ এরিয়া। এটা মোহনপুর হয়ে দামচড়া হয়ে আরো ওইদিকে গিয়ে বেরিয়েছে, তো ওই রাস্তা দিকে আমরা এসেছি। ওইটা মোহনপুরের দিকে রাস্তাটাই চলে গেছে, আর আমরা ওই দিকে চলে যাব। দেখুন এখন আমরা সিঁড়ি, দেখুন অর্ধেক এসছি, এতটুকু পর্যন্ত সিঁড়ি, তারপরে কি শুরু হয়ে গেছে সিঁড়ি নেই মাটির। এই এতটুকু যাব, অনেক এখনো অনেক উপরে আছে, এখনো দেখা যাচ্ছে না উপরটা কতটুকু উপরে, আমরা গেলে পরে বুঝতে পারবো। তো যাচ্ছি, দেখুন এখন সিঁড়ি শেষ, পাক্কার সিঁড়ি, এখন বেয়ে বেয়ে উঠবো। মাটির রাস্তা, অনেক পুরো হাঁপিয়ে গিয়েছি এতটুকু উঠতেই। এখানে শুনেছি যে শিবরাত্রি, শিব চতুর্দশী অনেক ভিড় হয়, মেলা ছোটোখাটো মেলাও বসে নিচে, আর অনেক ভিড় হয় এখানে। আমরা উপরে গেলে পরে বুঝতে পারবো, লক্ষ্মী মন্দিরের দৃশ্যটা দেখবো। ও আমরা এখন টিলার উপরে উঠে গেছি, পিছনে দেখেন লক্ষ্মী মায়ের মন্দির, সেই মন্দিরে এখন যাব। অনেক উঁচু টিল্লা, মানে বলতে গেলে কি সেকেন্ড ভুবন, এতটুকু বলতে পারবো। আর ভুবনে কোনোদিনে যাইনি, কিন্তু এইটুকু মনে হচ্ছে যে সেকেন্ড ভুবন। তো আমরা এখন ভিতরে যাব। লক্ষ্মী এখন এখানে পুরো নিরাই, এখানে কোনো ধরনের মানুষ নেই, তবু এসছি দেখবো। চলুন আপনার। জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী দেবী। বন্ধুরা দেখেন, আমি এসেছি লক্ষ্মী মায়ের মন্দিরে। এখন এখানে কোনো প্রতিমা নেই, অনেক বড় পাথর, সেই পাথরই লক্ষ্মী মায়ের রূপে বানানো হয়েছে। পাথরটা দেখেন পুরো কালো কুচকুচে পাথর, আমরা দেখব। আর এই সাইডে আছে আরো পাথর, কি কি পাথর আছে নিজেই জানি না। খুব সম্ভবত বিষ্ণু হবে, লক্ষ্মী যেখানে থাকবেন নারায়ণ তো সেখানে থাকবেন। এখানে শিলা পাথর দেখা যাচ্ছে। মাকে প্রথমে প্রণাম জানাই। জয় মা। এই সেই লক্ষ্মী বাড়ি, দেখুন আপনার। এখন তো গেট লাগানো আছে, যার জন্য আমরা গেটের বাইরে থেকে কভার করছি।
দেখতে পাচ্ছেন। সম্ভবত লক্ষ্মী বিষ্ণু। এখানে যেহেতু শিব চতুর্দশী অনেক বড় মেলা হয়, পাথর থাকতে পারে। আমরা লক্ষ্মী মায়ের মন্দির পিছন দিকে চলে এসেছি। আমরা যাব, এখানে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরের দৃশ্যটা দেখবো এবং মন্দির দর্শন করবো। কি ঠাকুর আছেন জানি না, গেলেই বুঝতে পারবো। এটা একটু উপরে একটু পিছন দিকে। আর দেখুন এই দিকের দৃশ্যটা, মানে উপরে উঠেছি, তারপরে পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে। দেখুন সেই দৃশ্যটা, চারিদিকে পাহাড়, টিলা, খুব সুন্দর লাগছে দেখতে। মানে হঠাৎ দেখলে মনে হবে যে যেন কি বন পাড়ে এসে গেছি। দেখুন দেখুন আমরা এখন এসে গেছি সেই মন্দিরে, দেখবো। কনস্ট্রাকশন চলছে এখানে মন্দিরে, আগামী 2-4 বছর পরে ওর আরো উন্নত হবে। তো দেখি কি মন্দির। এখানে সেই মহাদেব বাবা, বিশাল বড় শিলাপাত্র মহাদেবের সঙ্গে ত্রিশূল আছে। এই দৃশ্যটাই আমরা দেখছি। মহাদেবকে প্রথমে প্রণাম জানাই, জয় বাবা ভোলানাথ। দেখুন মন্দির, সেই শিলাপাথরটা দেখুন, অনেক বড় শিলাপাথর, কালো কুচকুচে পাথরটা। সেই মহাদেব বাবা শিলা ঘুরে, মানুষজন বলতে কিছু নেই এখন বর্তমানে। এখানে আবার একটা মন্দির উঠতে যায় নাকি, এখানে আরো শিলাপাথর দেখা যাচ্ছে। এখানে সবই শিলাপাথরে, এখানে কনস্ট্রাকশন চলছে, আর হয়তো 1 বছর পরে হয়ে যাবে এই মন্দিরটা। দেখুন আপনারা, দেখুন বন্ধুরা, কিছু পাহাড়, আর নিচে দিকেও এই যে নিচে দিকে অনেক লোক দেখা যাচ্ছে, কয়েকজন। এত ছোট 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 দেখা যাচ্ছে অনেক নিচে। এটা হয়তো খুব সম্ভবত আমার ক্যামেরায় কাভারও করবে না, ওদেরকে দেখেই যাবে না। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে নিচে নেমে যাব। আস্তে আস্তে আমাদের দর্শন হয়ে গেছে এবং আমরা এখন লক্ষ্মী মায়ের মন্দিরে দিকে এখন দেখুন বন্ধুরা, বিকেল প্রায় 5টা বেজে যাচ্ছে। এখন 1-2 জন করে লোক আসছে, কিন্তু আসতেই সবে মানে ফেটে যাচ্ছে, এত উঁচু মন্দির। যাই হোক, ভুবন থেকে অনেক নিচে আছে পাহাড়, তবু মানে কষ্ট হয়। যাই হোক, মন্দিরে আসলে তো একটু কষ্ট হবেই, কষ্ট সহ্য করতে হবে। 1-2 জন করে আসছে এখানে। তো আমরা এখন আস্তে আস্তে চলে যাব। এখানেও বছরে 1-2বার উৎসব হয়, শিব চতুর্দশী উৎসব হয়, আর হয়তো খুব সম্ভবত লক্ষ্মী পূজার বিশেষ দিন আছে, সেই তিথিতে পুজো হয়, উৎসব হয়। আজকে এখানেই শেষ করে নিচ্ছি। আমরা এখন নিচে নেমে যাব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবে, এই বলে আজকে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আগামীতে দেখা হবে, এই বলে শেষ করছি আজকে।